নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লাল লাল চিকেনের গ্রেভি রেসিপি। চলুন তাহলে শুরু করি। তো দেখুন, তার জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি আর একদম সম্পূর্ণ বাটা মশলায় দেখুন রসুন বেটে নিয়েছি, আদা জিরে কাঁচা লঙ্কা গোলমরিচ বেটে নিয়েছি আর দেখুন অর্ধেকটা লেবু নিয়েছি। প্রথমে আমি লেবুর রসটা চিকেনের মধ্যে দেখুন এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। পুরো লেবুর রসটাই দিয়ে দিলাম। আপনাদের যদি এর থেকেও চিকেনের পরিমাণটা বেশি হয় তাহলে আপনারা লেবুর পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখন দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পর দিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা গোলমরিচ বাটা, আবারও দিচ্ছি রসুন বাটা, সমস্ত বাটাটাই দিয়ে দিলাম। এখন ভালোভাবে চামচ দিয়ে সমস্ত কিছু চিকেনের সাথে একটু মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এদিকে আমি মাটির উনুন ধরিয়ে কড়াই বসিয়েছি, তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। এখন ফোড়নে দিলাম গোটা জিরে, দারচিনি, তেজপাতা ও 2 টুকরো এলাচ। একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দেখুন আবারও আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর আদা জিরে বাটা একটু দিয়ে দিলাম। স্বাদ মতো দিলাম লবণ, একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানেও দিচ্ছি আমি একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এটাও মিশিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে কয়েক টুকরো আমি টমেটো কুচি দিয়ে দেব। আর মাটির উনুনে রান্না তো গ্যাসের থেকেও কিন্তু ভালো হয় আর টেস্টিও স্বাদ হয়। দেখুন দিয়ে দিলাম টমেটো কুচি, দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নিয়েছি। এখন কয়েক টুকরো আমি কাঁচা আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আপনারা পারলে ভেজেও দিতে পারেন। এখন ভালোভাবে একসাথে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে চান সে কিন্তু ততটাই ঝাল দেবেন। দেখুন সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেলেই আগে থেকে যে ম্যারিনেট করে চিকেন রেখেছিলাম সেটা কিন্তু এখন দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ রান্না করব। আর রান্না করতে করতেই দেখুন মশলার সাথে চিকেন ভালোভাবে মিশিয়ে আরও কষিয়ে নিচ্ছি। মাটির উনুনে কাঠের আঁচে এইভাবে যদি চিকেন গ্রেভি বা চিকেন কষা চিকেনের ঝোল রান্না করেন তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় গ্যাসের রান্নার থেকে। দেখুন সমস্ত কিছু কষানো হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাতে কিন্তু চিকেন আলু অনেকটা সেদ্ধ হয়ে আসবে। ফিরে এলাম বন্ধুরা কিছুক্ষণ পর, ঢাকা তুলে নিয়েছি। এই দেখুন চিকেন থেকে কিন্তু জল শুকিয়ে গেছে, জল নেই আর ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। যেটুকু চিকেনের গায়ে জল আছে সেটা কিন্তু এভাবে নাড়াচাড়া করে দেখুন আমি শুকিয়ে নিলাম। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। দেখুন ভালোভাবে শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তাতে যেটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন এইভাবে কড়ার গায়ে থেকে মশলাটা খুরপি দিয়ে নামিয়ে নিলাম। এখন বেশ কিছুক্ষণ আমি চিকেনটা একটু ফুটিয়ে নেব। আর ওপর থেকে দেখুন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো দেখুন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এইভাবেই কিন্তু কাঠের আঁচে বেশ কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু কালারও চলে আসবে
আর চিকেন গ্রেভিও কিন্তু রেডি হয়ে যাবে। তার জন্য দেখুন একটু আমি কর্নফ্লাওয়ার গুলেছি, সেটা কিন্তু এখন দিয়ে দিলাম সব শেষে। এটা দিয়েও কিন্তু আবার কিছুক্ষণ হালকা আঁচে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি চিকেন গ্রেভি। তো আজকের এই চিকেন গ্রেভি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু চিকেনের কালারও চলে এসেছে চিকেন গ্রেভি। তো ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি।